অবশেষে ঝুলি থেকে বেড়ালটা বেরিয়ে পড়েছে। বহুদিন থেকে আমার ভিডিও থ্রু দিয়ে আমি আপনাদের বলে আসছি যে ঝুট কি প্যার নেই হতি, সত্যিটা এক না একদিন অনাবৃত হয়েই যাবে। যে সত্যটা ওই তরফ থেকে, মানে আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীর তরফ থেকে উন্মুক্তভাবে উচ্চারিতভাবে কোনো দিনই বলা হয়নি। সে বরাবর নির্ভেজাল পারিবারিক ব্লগ দিয়ে এসছে, সেটাই তার ব্লগের কিন্তু অ্যাট্রাকশন, এবং যে কোনো ব্লগারেরই অ্যাট্রাকশন ওইটাই। সাধারণ মানুষের সাধারণ জীবনযাত্রা দেখে মানুষ অনুপ্রাণিত হয়। এই যে আমার মতো কোনো গৃহবধূ কোনো পৃথিবীর কোনো কোনায় শীতের সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু সংসারের কাজগুলি করছে, রান্নাঘর পরিষ্কার করছে, রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে রাখছে, এইটি ব্লগে দেখার জন্যে কিচেন অর্গানাইজেশন ভিডিও খুঁজে দেখি। সেই ভিডিওয় বসে সেই গৃহবধূটি কনস্পিরেসি করছে, সেটা কিন্তু ভালো লাগে না। তো বারবার আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীকে বলাও হয়, যখন অতিথি বিরক্ত হয়ে চতুর্দিকের খোঁচাতে ক্লান্ত হয়ে গিয়ে রক্তাক্ত হয়ে গিয়ে একাধবার ফোঁস করে ওঠে। ভেরি রেয়ার কেস, কিন্তু মাঝে মাঝে করে, খুব রেয়ার কেস। বললাম না, 100টা খোঁচা দিলে বোধহয় একবারও রিয়াক্ট করে। সেই রিয়াকশানও কিন্তু আমরা নিতে পারি না। আমরা বলে উঠি যে না মা, ওরমভাবে ভিডিও দেও না, তোমার নির্ভেজাল পারিবারিক ব্লগটাই আমাদের ভালো লাগে এবং তার নিজেরও ভালো লাগে, ঠিক আছে? তো মীনা কোনো দিনই কোনো কথার প্রোটেস্ট করেনি কখনো, ঠিক আছে? এইটা এরা দুর্বলতা ভেবে নিয়েছে। অকথা কুকথা বাজে কথা নোংরা কথা বলে দিনের পর দিন নিজের চ্যানেলে বসে নোংরামি করে গেছে, কিন্তু সেই নোংরামির ভান্ডাফোর, সেই নোংরামির পর্দাফাঁস ধীরে ধীরে নিজেরাই কিভাবে করছে দেখুন। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ফ্রেন্ডস, আজকের ভিডিওটাও তার ব্যতিক্রম নয়, কন্ট্রোভার্সিতে পরিপূর্ণ, কারণ এর কাছে ভিডিও করার কোনো ট্যালেন্টই নেই, এবং ভিডিও করতে গেলে তার যে মেহনতটা সেটা দিতে রাজি নয়। নিজের যে সোর্সগুলো আছে সেই সোর্স দিয়ে অন্য লোকে কিভাবে ভিডিও করছে তাদের ভিডিওগুলো দেখি, সেই ভিডিও দেখার থেকে হাজারটা নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখা এ প্রেফার করে। তো যাই হোক, যথারীতি শুরু করেছে কন্ট্রোভার্সি দিতে। প্রথম কথা, আমাকে দোষী করে মুক্তি পাওয়া যাবে না। কেন রে, এতদিন তো কত কথা বললি এটা বলতেও ঘেন্না করছে। ফেলে দেয়া জিনিস আমি চাটি না, আমি ওই রাস্তায় যাব না, পুরনোকে ফিরিয়ে নেওয়ার কোনো প্রশ্নই নেই। দালালকে দিয়ে বলালি যে খাটের জন্যে সে ফিরে আসতে চাইছে, সে প্রাণপণে ফিরে আসতে চাইছে, আমি তাকে নেব না। এত নোংরা মতো করলি, এখন কেন রে? আচ্ছা, এই একটা কথা। আমাকে দোষী সাজিয়ে মুক্তি তো পাওয়া যাবে না, তার মুক্তি দেবার যখন সময় হয়েছে তখন এত ছটপটিয়ে মরছিস কেন? কারণ তুই ভালো করে জানিস ওই মেয়েটার সঙ্গে যতক্ষণ জুড়ে থাকবি ততক্ষণ ভদ্রভাবে তোর ভিডিও চলবে। বুঝতে পারছিস তো, যে ভিডিওর আড়ালটা করে রেখেছিস, কারণ ভিডিওর আর্নিংয়ের আর তোর পরোয়া নেই। ভিডিও থেকে 5 পয়সা হলো কি 2 পয়সা হলো তাতে আর কিছু এসে যায় না। বিরাট আর্নিংয়ের সোর্স তুমি খুঁজে পেয়েছো। ব্ল্যাক মানি সাদা করার যে গ্রুপটি, তার অন্যতম সোর্স তো তুমি, তোমার নাম করে তো গ্রুপটি খোলা হচ্ছে, এবং যে খুলেছে তার পিঠ চাপড়ে তাকে সাপোর্ট করে ভিডিও করেছো। সুতরাং বলা যায় যে ওই চক্রের পান্ডা তুমি। এবার চোরের ঘরে বাটপারি হয়ে যাচ্ছে, সেটা বোঝার শক্তিও তোমার নেই, বা বুঝে তোমার কিছু করার নেই। এই দুটো জিনিস, এক হচ্ছে তুমি বুঝতেই পারো না, নির্বোধ গাধা, আর দ্বিতীয় হচ্ছে বুঝেও তোমার কিছু করার নেই। তুমি চক্রবুহে এবং মাকড়সার জালে এমনভাবে জড়িয়ে গেছো, তালে তাল দেয়া ছাড়া, টায়ে টু দেয়া ছাড়া তোমার আর উপায় নেই। তোমার নাম করে যে টাকাগুলি ওরা আত্মসাৎ করছে, তোমার শেয়ারটা টাকা হিসেবে তোমার কাছে কেন আসে না? শুধু টাকা হিসেবে, গিফট হয়ে কেন আসে, গিফট রূপে কেন আসে? সেদিন দাঁড়িয়ে যখন বললে চোখ পিটপিট করে যে ক্যাবিনেট চাই, টিভি চাই, হেন চাই, তখনই বুঝেছি যে গিফটের নাম করে এবার ক্যাবিনেট, টিভি এইগুলোই ঢুকতে চলেছে ঘরে। ঠিক তাই, দালাল বুক বাজিয়ে, পেট বাজিয়ে, বিশাল পেট ভুঁড়ি, সেই ভুঁড়ি বাজিয়ে বলে দিল যে এইবার আলমারি আসছে, এইবার তার সঙ্গে চাদর আসছে। হ্যাঁ, ছি 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 ছি, এই লোকটা চাদর কেনারও ক্ষমতা নেই। গিফট যদি কেউ দিতে চায় আমি বারণ করব কেন? এইখানেই লোভটা প্রমাণিত হয়।
দ্বিতীয় কথা, দর্শকদের খোঁচা খেয়ে এবং আমার মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটারের খোঁচা খেয়ে আমি বহুবার বারণ করেনি ডিয়ার ফ্রেন্ডস, আর একবার লাইভ করে গিমা দালালের সঙ্গে যুগলবন্দিতে কি বলেছিল, আপনারা গিফট দেবেন না, তাতে অন্য লোকের খুব জলে। তার মানে বুঝতে পারছো যে যুযুধান দর্শকেরা যারা মনে মনে আমার গল্পের কাল্পনিক নায়িকা এবং খলনায়কের ব্যাডমিন্টন গেমটা এনজয় করছে, তারা তো আরো বেশি করে গিফট দেবে, যে ওদের জ্বলবে, তাহলে তো আমরা গিফটটা আরো বেশি করে দেব। এটা বারণ করা নয় ডিয়ার ফ্রেন্ডস, উস্কে দিয়া। ঠিক আছে, গিফট আনবক্সিং ভিডিও গিফট যে দিচ্ছে তাকে ধন্যবাদ দেয়া, আবার সে উল্টো রক্ষে ধন্যবাদ দিয়ে মাংস খেয়েছে, ল্যাংচা খেয়ে হজম করার পর। যে ল্যাংচা দেয়নি তার নাম করেছে, যে ল্যাংচা দিয়েছে তার নাম করেনি, ওই নামটুকুই তো পাও না, তো সেটুকু না ঠিকঠাক বলতে পারলে হয়, সে মেরেছে বাঁশ, দিয়েছে সে বাঁশ, যাই হোক। তো এইরকম অনেক কেলোর কীর্তি হয়ে চলেছে। তো এগুলো পর্দা ডিয়ার ফ্রেন্ডস, এর নিচেও কি নোংরামও আছে সেটা কিন্তু এখন আমরা জানতে পেরেছি। দলের লোকেদের নিজেদের মধ্যে খেয়েও লেগে একজন দলের লোক ভাগে কম পেয়ে বেরিয়ে এসে সব পর্দাটা ফাঁস করে দিয়েছে, সব আসল কথাগুলো বলে দিয়েছে প্রমাণ সহ। আচ্ছা যাই হোক, আজকের টপিকে ফিরে আসি। আমাকে দোষী সাজিয়ে মুক্তি পাওয়া যাবে না। প্রথম কথা, দোষীটা সাজালো কে? দোষটা তো তোর মনের মধ্যে রয়েছে, মানুষের বিবেক। তোর মতো চোর চুল্লুখরের বিবেক বলে কিছু থাকে না। তবু ভগবান মানুষ হিসেবে ক্রিয়েট করেছেন, তো সুতরাং মানুষ বানানোর যে ইনগ্রিডিয়েন্টস, ধরুন যে মিষ্টি পছন্দ করে না, অল্প মিষ্টি খায় বা ডায়াবেটিস আছে, তো সেও যদি পায়েস খায় তাতে 1 চামচ চিনি তো দিতেই হবে, বা স্যাকারিন, বা আপনি যা চিনি সাবস্টিটিউট হিসেবে যা ইউজ করেন সেইটা, কিন্তু একটু না দিলে ওটা দুধ ভাত হয়ে যাবে, পায়েস তো হবে না। ভগবান যখন এই মানুষটাকে মনুষ্য অবয়ব দিয়েছেন, মানুষের পরিকাঠামো দিয়েছেন, তেমনি হাত পা দুটো পিটপিট করা, চোখ নাচানো কাঁধের সঙ্গে সঙ্গে ইয়েও দিয়েছেন, নিশ্চয়ই কোথাও না কোথাও কনসেন্সাস সিটাও দিয়েছেন, কোথাও এইটুকু আধখানা 0.001। তো সেই সিটা থেকে আজকে বলছে আমাকে দোষী সাজিয়ে মুক্তি করা যাবে না। কারণ কি, ভেতর থেকে জানছে যে আমি দোষী, বুঝতে পারছো? কারণ মীনা সুন্দরীর ভিডিওটা আমি আবার দেখলাম গিয়ে, মুক্তি চাই মুক্তি দাও, এই যে ভিডিওটা, অ্যাকচুয়ালি মীনা সুন্দরী কোনো দিন রিয়্যাক্ট করেনি। একটু আগেই আমি আপনাদের বললাম, আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরী শুধু সহ্যের প্রতিমূর্তি। টলারেন্স এবং টলারেন্স, এই টলারেন্সকে, মেয়েদের এই টলারেন্সকে এরা দুর্বলতা ভেবে নেয়। প্রথম কথা, মেয়েটিকে অত্যাচার করে যখন তাড়িয়েছিল, প্রাণপণে আশা করেছিল বাপের বাড়ি ওর পেছনে দাঁড়াবে না, ঠিক আছে? এবার গন্ডগোল ক্রিয়েট করেছিল এবং এখনও ক্রিয়েট করার চেষ্টা করে চলেছে। দাদাকে কন্টিনিউ উস্কে যাচ্ছে যাতে দাদা গন্ডগোল করে মেয়েটিকে আবার বাড়ি থেকে বার করে দেয়, ঠিক আছে? কিন্তু মানুষ ভুল একবার করে, দাদা ভুল একবার করেছেন। যদি রটনা সত্যি হয় তাহলে দাদা ভুলটি একবার করেছেন, আর তো করবেন না। ওনার বিয়ের সময় একটা রটনা রটেছিল যে দাদার বোনের মধ্যে নাকি কিছু কনফিউশন হয়েছে, সেটা কনফিউশন কিছুই না, দাদার শ্বশুরবাড়িকে প্রচণ্ডভাবে উস্কানো হয়েছিল, এবং তারা যে পরিবারে মেয়ে দিচ্ছে একটু সাসেপ্টেবল তো সবাই হয়, কন্যাপক্ষ, তারা একটুখানি ঘাবড়ে গেছিল, এবং সেই তাদের কথাবার্তা শুনে দাদাও একটুখানি চিন্তিত হয়ে গেছিলেন, কারণ কন্যাপক্ষ যদি বেঁকে বসে, বিয়েটা ভালোবাসার মানুষের সঙ্গে বিয়ে হচ্ছে, তো জলনদীপের মতো শুধুমাত্র বিজনেস পারপাসে বউ নিয়ে আসছে তা তো নয়। তো যাই হোক, সেই প্রচেষ্টা কিন্তু গিমা দালাল এবং কিছু নোংরা কন্টেন্ট ক্রিয়েটার কন্টিনিউভাবে করে চলেছে। তো যাই হোক, এখনো সাফল্য পায়নি। এবার যেটা আমি বলছি, গিমা দালাল কত নোংরামো করলো, যে খাট দেখে ফিরে আসতে চাইছে, আমার ভাই ওকে ফেরত নেবে না, অথচ নিজেই বলে যে আমার আর আমার ভাইয়ের নোংরা সম্পর্ক পিকনিকের দিনে দেখে অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটার গ্রুপের মধ্যে, মানে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেই অন্য দলের অন্য লোকেদের বলেছিল। তাহলে কেমন ভাই কেমন সন্তান বুঝেই নাও। যাকে এই টপিকের বিষয়বস্তু সেটা নয়, ব্যাপারটা হচ্ছে আমায় দোষী সাজিয়ে মুক্তি পাওয়া যাবে না। কেন রে মুক্তি পাওয়া যাবে না? এতদিন তো বলে আসছিস আমি চাই না, আমি নেব না, আমি ফিরে নেব না, পুরনো পথে হাঁটতে চাই না, ফেলে দেওয়া জিনিস নেব না, বলতেও ঘেন্না করে, এইগুলো বলে আসছিস তো।
তাহলে আজকে হঠাৎ কেন মুক্তি পাওয়া যাবে না? প্রথম কথা হচ্ছে একটা একটা করে কাউন্টার করি ডিয়ার ফ্রেন্ডস, দোষী সাজিয়ে। আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরী ব্লগটা আমি আবার দেখলাম। মীনা সুন্দরী কোথাও একে দোষ দেয়নি, বলেছে যেটা সত্যি ঘটনা সেটা তুলে ধরেছে। পরকীয়ার পর যখন এই লোকটাকে সবাই গ্রিল করেছিল যে হাজব্যান্ড ওয়াইফের মনোমালিন্য ব্যাকগ্রাউন্ডে হলো না কেন, তুমি বললে কেন, অনেক ভেবেচিন্তে অনেক স্ক্রিপ্ট লেখে, প্রথমে তো হাউমা করেছে, কিছু বলতে পারেনি, উত্তর দিতে পারেনি। তারপরে অনেক দালালের বুদ্ধিতে, দালাল এবং মিনি দালাল, কারণ একজন প্রমিনেন্ট দালাল আর বাকি অনেকগুলো মিনি দালালের ওয়াইটিতে আছে। যারা ওয়াইটি ফলো করো, ইউটিউব ফলো করে কন্ট্রোভার্সি লাইনটা ফলো করছো, তারা সবাই জানো নানা রকমের জানোয়ারদের নাম দেওয়া হয়েছে তাদের, বেড়াল, খ্যাঁকশিয়াল, হেনো তেনো। তো এই মিনি দালালদের পরামর্শে একটা স্ক্রিপ্টেড ভার্সান সে প্রকাশ করে দিল যে আমি যেহেতু ডেলি ব্লগার, আমার ব্লগে যখন আমার স্ত্রীকে দেখতে পাবে না তোমরা, আমার জিজ্ঞেস করবে না যে আমার স্ত্রী কোথায় গেল। তার জবাব কিন্তু বড় ব্লগার ম্যাডাম বলেছিলেন যে এই ব্যাপারে তোর এইভাবে বলতে হতো যে আমার স্ত্রীর মধ্যে কিছু গন্ডগোল হয়েছে, সেটা আমরা নিজেদের মধ্যে সলভ করে নেব, এই ব্যাপারটা আপনাদের জানাতে চাইছি না বা জানাতে পারছি না, এটা কিন্তু বলেছিলেন। যাকে সে তো আলাদা ব্যাপার, সে তো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কথা না। এর টেন্ডেন্সিটাই তো হচ্ছে বউ বেচে খাবো, নোংরামি করে খাবো। যাই হোক, তো আমি ভেবেছিলাম কালো টাকা সাদা করার এত বড় একটা নোংরামি উদ্দেশ্য, আমি ভেবেছিলাম কালো টাকা সাদা করার এত বড় একটা নোংরা রাস্তা যখন পেয়ে গেছে, তখন এই নোংরা লোকটা বউ বেচার মতো নোংরামোটা আর করবে না। কিন্তু স্বভাব যায় না মোলে, ওই বলে না স্বভাব যায় না মোলে আর ইজ্জত যায় না ধুলে, এত তো ধুচ্ছে সবাই মিলে নোংরা কথা দিয়ে, গালিগালাজ দিয়ে। কই আমার মীনা সুন্দরীর ইজ্জতটাকে কি ধুয়ে দিতে পারছে, নাকি এই লোকটার পিটপিট করার কাঁদ নাচানো স্বভাবটাকে চেঞ্জ করতে পারছে? আজকেও এসে বলল যে আমাকে দোষী সাজিয়ে মুক্তি পাওয়া যাবে না। মুক্তি পাওয়া যাবে না কেন রে, কেন রে, কেন 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 রে, কেন কেন রে, কেন কেন রে, কেন? মুক্তি দেওয়ার জন্য তুই নাকি পা বাড়িয়ে আছিস, খালি নিজেকে গুছিয়ে নেব, নিজের জীবনটা গুছিয়ে নেব। তো এত বড় চান্স হাতছাড়া করছিস কেন? দে না, ফেলে দেয়া জিনিসটা তুই তো আর নিতে চাস না, তো ফেলে দেয়া জিনিসটাকে ফেলে দে, আবার চাটতে যাচ্ছিস কেন? তো যাই হোক, কী করবো ডিয়ার ফ্রেন্ডস, নোংরা ঘাঁটতে গেলে একটু নোংরা নিজের গায়েও লাগে। তো যাই হোক, যেটা বলছি, এক তো এই কথাটা গেল, তাহলে কিভাবে আসল সত্যটা অনাবৃত হয়ে যাচ্ছে দেখলেন। আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরী কমিউনিটি পোস্ট দিয়ে বলেছিল যে সবাই মিলে আমার এগেনস্টে আবার প্রোপাগান্ডা করছে, আমাকে ছোট করার জন্য, বদনাম করার জন্য বাজে কথা বলছে, তোমরা যেন গুজবে কান দিও না। ও কখনোই ডিটেলে বলে না, কিছু বললেও ঠিক এইভাবে বলে যে গুজবে কান দিও না, ডিরেক্টলি বলে না আমি ফিরে আসতে চাই না বা কিছু না। তো ও বারবার বলে দিয়েছে, কারণ রিকভারের ভিডিওতেও বলেছিল এই অঞ্চলে যেন আমায় আসতে না হয়, কমিউনিটি পোস্ট দিয়ে বলেছিল আমি ফিরে যেতে চাই না, এই কথাটা ডিরেক্টলি বলেনি, কিন্তু বলেছিল গুজবে কান দিও না। এত রকম নোংরা গুজব রটালি, এত বড় নোংরামো করলি, তাহলে এখন কেন বলছিস যে মুক্তি চাইলেই তো হবে না? এই তো স্টেটমেন্টের একটা পার্ট। দ্বিতীয় কথা, আমায় নোংরা কি আমাকে দোষী সাজিয়ে মীনার ব্লগটা আমি আবার দেখলাম, সেখানে কিন্তু মীনা কোথাও একে দোষী সাজায়নি। আচ্ছা, ডেলি লাইফ ব্লগারের কথাটা আমি তুলেছিলাম যে যখন একে বলা হয়েছিল যে স্ত্রীর পরকীয়াটা তুমি কেন বললে, এ বলল যে আমি ডেলি লাইফ ব্লগার, প্রতিটি কথা শেয়ার করি আপনাদের সাথে, এটাও শেয়ার করব, ঠিক আছে? তো মীনাও তো ডেলি লাইফ ব্লগার। সকালবেলা সে কোর্টে গেল, দুবার কোর্টে গেছে, দুবার। আগেও বসিরহাট কোর্টে একদিন গেছিল, পার্কে মার সাথে টাইম পাস করেছিল বলে কতগুলো অসভ্য, অসৎ চরিত্র, নোংরা কন্টেন্ট ক্রিয়েটার বলছিল সে মায়ের সামনে নাকি রোমান্স করছে। এরা নিজেরা করে বোধহয়, গুরুজনদের সামনে বসিয়ে রেখে নিজেদের বয়ফ্রেন্ডের সাথে রোমান্স করে, যে যেরকম সে তো সেরকমই ভাববে। তো যাই হোক, একবার সেটা দেখিয়েছিল, পরের দিন গেল, কারণ এও তো ডেলি লাইফ ব্লগার। তুমি যখন স্ত্রীর অন্দরমহল পর্যন্ত, তুমি যখন স্ত্রীর আন্ডারগার্মেন্টস পর্যন্ত ডেলি লাইফ ব্লগার বলে দেখাতে পারো, তাহলে এর জীবনে এত বড় ঘটনা ঘটছে তো দেখাবে। ডিভোর্সের প্রথম কেসে অ্যাটেন্ড করলো, ডিভোর্স কেসের প্রথম দিনটা সে অ্যাটেন্ড করলো, যাবার সময় বলে গেল, ঠিক আছে? ফিরে এসে আপডেট দিল, সেখানে বলল এই লোকটা যায়নি,
ঠিক আছে, এবং ওর উকিলের সঙ্গে যে কথোপকথনের মধ্যে যেটুকু প্রকাশ করার যোগ্য সেটুকু বলল যে একতরফা ডিভোর্স হয়ে যাবে, যে এই লোকটা যদি সেকেন্ড দিনই না আসে তাহলে একতরফা ডিভোর্স হয়ে যাবে। এবার আমরা যারা শুভচিন্তক, আমি এবং আমার কমেন্ট বক্সে যে শিক্ষিত মানুষগুলি আসে তারা কিন্তু সবাই বলেছিলেন, পাপড়ি ম্যাডাম, তারপরে আরও অনেক দর্শক বন্ধু আছে, তারা কিন্তু সবাই বলেছিলেন যে মীনা কেন বলল যে একতরফা ডিভোর্স হয়ে যাবে, তাহলে এই লোকটা সামনের দিন কোনো রকম গন্ডগোল করার চেষ্টা করবে। ঠিক তাই। আচ্ছা, যে টপিকটা অ্যাড্রেস করছি সেটা আগে ক্লিয়ার করি। প্রথম কথা হচ্ছে, মীনার ব্লগটা আপনারা সবাই দেখেন, এই লোকটা নোংরা লোকটার ব্লগ দেখুন না দেখুন, ওর ব্লগ আপনারা সবাই দেখেন। গিয়ে লাস্টের দিকটা দেখুন তো, খেয়ে দিয়ে উঠে ঘরের মধ্যে যখন ও ক্লিয়ার করছে যে কথাটা বলার জন্য ক্যামেরাটা আবার ওপেন করলাম, সেখান থেকে দেখুন তো কোথাও এই লোকটাকে দোষী বানানো হয়েছে? নিজে মাথা গলিয়ে মাথাটা বাড়িয়ে এই আমায় বলছে। আরে সেই মেয়েটা তোকে পাত্তাই দেয় না, তোর কথা বলেও না, তোর দিকে ফিরেও তাকায় না। তো ওই জন্যই তো সন্দেহ হয় তুই পুরুষ কিনা, কারণ পুরুষ ইগো সাংঘাতিক। আমি পুরুষ ইগো দেখেছি, মেল ইগো যাকে বলে না, মেল ইগোর জন্য শুধুমাত্র কত ডিভোর্স হয়ে যায়। তো তুই এরকম নপুংসকের মতো ব্যবহার করে চলেছিস কন্টিনিউয়াসলি, তোর লজ্জা শরম কিচ্ছু নেই। এতদিন বলে চললি, নোংরামো করলি দালালকে দিয়ে, ফিরে নেব না। যখন মুক্তি দেওয়ার সময় এসছে তখন আমাকে দোষী সাজিয়ে তো মুক্তি পাওয়া যাবে না। প্রথম কথা হচ্ছে, মুক্তি এ সহজে দেবে না, প্রাণপণে আটকে রয়েছে ডিয়ার ফ্রেন্ডস, যেটা আমি এর আগেও বলেছি। কারণ এই কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেলটা চলে গেলে এর ভিডিওতে দেখার মতো আর কিছু থাকবে না। যতক্ষণ এই কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেলটা আছে ততক্ষণ এও আছে। তবে এই নিয়ে নোংরামো করার কি দরকার আমি বুঝতে পারছি না, কারণ বিরাট একটা ব্ল্যাক মানির খাজানায় পেয়ে গেছে। নোংরা পথে নোংরামো করে টাকা আদায় করার রাস্তায় পেয়ে গেছে, তাহলে এর ভিডিওর প্রতি আগ্রহও নেই। এটা একটা পর্দা যে আমি ভিডিও করি, সেই করে খাই, সুতরাং ভিউজ কত হচ্ছে না হচ্ছে তাতে তো এর কিছু এসে যায় না। আবার কেন নোংরামো করতে বসেছে আমি বুঝতে পারছি না। তো যাই হোক, এই নোংরা লোকটাকে কিন্তু মীনা একটি কথা বলেনি, দোষী সাজায়নি, সে যায়নি, এটা ঘটনা। তোর স্ত্রী হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, সে চ্যাটগুলো ওপেনলি বলে দেওয়ারও দরকার, কারণ তুই ডেলি লাইভ ব্লগার, তাহলে এই মেয়েটিও ডেলি লাইভ ব্লগার, তুই যাসনি সেটাই সে বলেছে, তোকে দোষী কিন্তু সাজায়নি। একটি কথা বলেনি ডিয়ার ফ্রেন্ডস, তোমরা গিয়ে ভিডিওটা আবার দেখো, ঠিক আছে? এবার একতরফা ডিভোর্স হয়ে যাবে শুনেই এ তিল মিলিয়ে উঠে। ডিয়ার ফ্রেন্ডস, আমি 2-3 দিন ধরে গুগল করছি, খোঁজ খবর নিচ্ছি। আমি ওই খাকশিয়ালের মতো, সেখানে সে মানুষ হয়েছে সুতরাং তার উত্তরাধিকারী, সেখানে হ্যাঁ এরমভাবে ভিডিও আমি করি না। আমি খোঁজ খবর নিচ্ছি, গুগলে স্পষ্ট লেখা আছে 30 থেকে 60 দিন আগে নোটিশ যায়। 30 থেকে 60 দিন মানে মীনা কবে ভিডিওটা করেছে? আন্দাজ ফেব্রুয়ারির শুরুতে বা জানুয়ারির শেষে, তাহলে পুরো জানুয়ারি মাসটা 30 দিন ধরে নিলাম, ডিসেম্বর মাসটারও 30 দিন ধরে নিলাম, তাহলে নভেম্বরের শেষে বা আর্লি ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যেও সমনটা পেয়েছে। আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, কোর্টের সমন রিসিভ করা না করা, কোর্ট থেকে যখন খামটা দিয়েছে, ওপরে তো লেখা ছিল না যে ডিভোর্স কেসের জন্য দিয়েছে, ওপরে শুধু কোর্টের নামটি লেখা থাকবে। বাপের জন্মে আপনাদের কৃপাতে এই ধরনের চিঠি পাইনি কোনো দিন, যেন কাউকে পেতেও না হয়। কিন্তু গেস ওয়ার্ক একটা আছে তো ডিয়ার ফ্রেন্ডস, ওই তো বারবার আমি বলি না যে মার্ডার করে বুঝতে হয় না যে গুলি ছুঁড়লে লোক মরে, ঠিক আছে? গুলি ছুঁড়লে যে লোক মরে, হার্ট অ্যাটাক হলে স্পট ডেড হয়ে যায়, এগুলো তো যতক্ষণ না নিজের হার্ট অ্যাটাক হচ্ছে ততক্ষণ বুঝতে পারবো না তা তো নয়, এগুলো মানুষ এমনিই জানে। তো খামটার উপরে নিশ্চয়ই কারণটা লেখা ছিল না, সাইন করে পোস্টম্যানের কাছ থেকে রিসিভ সে করেছে, খামটা খোলার পর জানতে পেরেছে অমুক তারিখে ডেট পড়েছে, সুতরাং রিসিভ না করার কোনো প্রশ্নই ওঠে না। গুগল করে একবার দেখুন, গুগলে স্পষ্ট লেখা আছে 30 থেকে 60 দিন আগে যে কোনো বিষয়ের, শুধু ডিভোর্সের নয়, যে কোনো বিষয়ের নোটিশ যায়। এমনকি সেই নোটিশকে কাউন্টার করারও অপশান আছে, যে অমুক তারিখে আমার অসুবিধা আছে, এটা আর একটা রিস্কেডিউল করুন, এটা বলে আবেদন করার জন্য কোর্ট টাইম দেয়।
সুতরাং আইন নিয়ে ছেলে খেলা করলে তো হবে না, মিথ্যে কথা বলে নোংরামো করলে তো হবে না। আমাকে দোষী সাজিয়ে, তোকে দোষী কে সাজিয়েছে? দ্বিতীয় কথা, তুই যখন ছেড়ে দিতে চাইছিস, তুই যখন ফেলে দেয়া জিনিস নিবি না, তুই যখন পুরনো পথে হাঁটবি না, তখন তোর ওপর কি কি অ্যালিগেশন লাগিয়েছে না লাগিয়েছে তাতে কি এসে যায়? তার মানে কি তুই মুক্তি দিতে চাস না? প্রাণপণে এই কন্ট্রোভার্সিটাকে জড়িয়ে ধরে আছিস কেন ভাই? কেন কেন? তোর তো গিমা দালাল আছে, ঠিক আছে? নর্মাল সম্পর্কে তোর তো দরকার নেই, তাহলে এত সুন্দরী স্ত্রীকে কেউ হাতছাড়া করে না, ঠিক আছে? আর তোর গিমা দালাল রয়েছে, পয়সার জন্যে ব্ল্যাক মানি রয়েছে, হাজার হাজার লোক গিফট দিচ্ছে। একটা বাচ্চাকে সামনে রেখে ডিজিটাল ভিকিরিগিরি করে লাখ লাখ টাকার গিফট আদায় করছিস লোকের থেকে, যেমন তুই তেমনি তোর দর্শকেরা। তাহলে কি চাই? নোংরামোটা করতেই হবে না? ডিয়ার ফ্রেন্ডস, কালকে লাইভটা পুরোপুরি কাঁচা কাঁচা মিথ্যে কথার ওপর ছিল। কোর্টের নোটিশে পেয়ে গেছে, হয় লেট নভেম্বর নয়তো আর্লি ডিসেম্বর, এবং কোর্টের নোটিশ রিসিভও করেছে, ঠিক আছে? তখন থেকেই প্ল্যান করে নিয়েছিল এ যাবে না, এর শিক্ষা দীক্ষা বিদ্যে বুদ্ধি তো বড়ই কম, এবং যার কথায় চলে সেই গিমা দালাল এবং মিনি দালালরা তারাও ততোধিক শিক্ষিত। সুতরাং না গেলে যে আখেরে নিজেরই ক্ষতি হবে সেটা বোধহয় জানতো না, এবং সব থেকে বড় জিনিসটা এ জানতো না, সেটা হচ্ছে মীনা সুন্দরী এইভাবে বলে দেবে। মীনা যত বোল্ড হচ্ছে এদের তত প্রবলেম হচ্ছে। মীনাকে খুঁচিয়ে যাব, মেরে যাব, রক্তাক্ত করে যাব বর্ষা দিয়ে, নখিলা বর্ষা দিয়ে মেরেই যাব, আর সে মেয়েটা সব খোঁচা খেয়ে চুপ করে থাকবে। যখন অসহ্য হবে কাঁদতে কাঁদতে ভিডিও দেবে, আমায় বড্ড মারছে গো, আমার লাগছে। কিন্তু তোমরা কি বলবে? বেশ করেছে, মেরেছে, তোর তো আরো লাগবে, তুই আরো কাঁদবি, কান্না সবে শুরু। এইটাই দেখে এসছো এবং এইটাই আশা করছো, তাই না? সে মেয়েটা ঘুরে দাঁড়িয়েছে, সে তোমরা যখন তাকে বর্ষা মারতে যাচ্ছ, সে নিজের হাতের ঢালটা দিয়ে সেটা শুধু আটকাচ্ছে না, আর একটা বর্ষা নিয়ে রেডি হয়ে আছে, এবার আমায় মেরে দেখাও, আমিও মারবো। এই যুদ্ধং দেহি রণনন্দিনী ভাবটা তোমরা এক্সপেক্টও করনি, আর এই লোকটা নিতেও পারছে না। মীনা যে এইভাবে স্পষ্টভাবে বলে দেবে সে আসেনি, শুধু এই একটি লাইন বলেছে। কি সত্য পথে থাকা সত্যিবাদী মানুষের একটি সামান্য কথা জোর দেখো। ওই সে আসেনি, এই কথাটার উপর একটা লাইভ হয়ে গেল, একদিনের পুরো কন্টেন্ট হয়ে গেল, ঠিক আছে? ডিয়ার ফ্রেন্ডস, লোকটা পুরো ডাহা মিথ্যে কথা বলে নোংরামো করছে। নোটিশের কাছে গেছিল এবং এর রিসিভও করেছিল, আসেনি। এবার এর জ্ঞান বুদ্ধিতে কুলোয়নি কি না এলে মীনা সুন্দরীরই আখেরে লাভ হবে। তো ভিডিওটা আর লম্বা করবো না, বাকি কথাগুলো নেক্সট ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।